আজকের আলোচ্য বিষয় হলো যাকাত সম্পর্কে আজকের আলোচনা। ইসলামের যে পাঁচটা স্তম্ভ তার অন্যতম একটা স্তম্ভ হলো যাকাত। যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও একই রকমের ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানায় দিয়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله তারা কি এটা মনে করে তাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে এটা তাদের জন্য কল্যাণকর? যেই ধন সম্পদ পেয়ে তারা কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলার যে বিধান রয়েছে, যে হুকুম রয়েছে, আমি যাদেরকে ধনী বানাবো তারা বছরে একবার যাকাত প্রদান করবে। বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত খুশির সাথে যাকাত প্রদান করে দিবেন যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষকে এই আমলটা করার সুযোগ আল্লাহ তাআলা দেন নাই, আমাকে দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? হজ করার সামর্থ্য আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, দেন নাই। যাকে দিয়েছেন তারা এই আমলটা খুশির সঙ্গে করবেন। আল্লাহ তাআলা আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি ধন সম্পদ পেয়ে মানুষ যাকাত প্রদান না করে, এই ধন সম্পদ কিয়ামতের দিন তার গলার ভিতরে সাপের রূপ দিয়ে বেড়ির মতন করে পরায় দেওয়া হবে। এই জন্য যাকাত দিতে দেরি করা যাবে না। যাকাত এটা ফরজ, আল্লাহ তাআলার মহা একটা বিধান। যাকাত দিতে যেন আমরা দেরি না করি, যাকাত যেন আমরা দিয়ে দেই। যাকাত দিয়ে দিলে তার ওই সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে। তার এই সম্পদটা পবিত্র হয়ে যায়। আর একটা জিনিস হলো, অনেক সময় মানুষ যাদের উপরে যাকাত ফরজ না, মোটামুটি ভালো আছে, তারা অনেক সময় ভাবে যে আমার যদি এরকম বিশাল কিছু থাকতো তাহলে আমি অনেক দিতাম, এই করতাম সেই করতাম। কিন্তু আসলে না, এই ধারণাটা কি না, এটা সঠিক ধারণা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব ব্যক্তি আসছে, নাম হলো সালাবা। নাম কি? সালাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলছে, হুজুর আপনি দোয়া করলে তো কারেন্টের আগে দোয়া কবুল হয়ে যায়, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামা আমার পদ্ধতি কি তোমার পছন্দ নয়? আমি যেভাবে আছি এইভাবে থাকা কি তোমার পছন্দ না? আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেওয়ার জন্য, তাহলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে ঘুরে বেড়াতো। আমি তো এটা চাইনি। লোকটা চলে গেছে, আবার ফিরে আসছেন। ফিরে এসে বলে যে হুজুর আপনি একটু দোয়া করে দেন, তাহলে আমার যদি অনেক ধন সম্পদ হয় আমি প্রত্যেক হকদারের হক দিব, যাকাত দিব, তারপরে মানুষদেরকে দান সদকা করব, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিব।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার নিষেধ করার পরেও যেহেতু সেও নাছর বান্দা ছাড়ে না, হুজুরকে দোয়া করার জন্য বলছে। হুজুর বললেন যে ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন সালাবার জন্য, সালাবার ধন সম্পদে যেন বরকত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বরকতের দোয়া করে দিলেন, এমন বরকত সালাবার সম্পদের ভিতরে শুরু হয়ে গেছে। সালাবার সম্পদ খালি বাড়ে আর বাড়ে, সম্পদ শুধু বাড়তেছে। তার যে ভেড়া দুম্বা এইগুলো অনেক হচ্ছে, অনেক হচ্ছে। আগে মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, জুমার নামাজ আদায় করত, কিন্তু ধন সম্পদ এখন যখন বাড়া শুরু হয়ে গেছে, তার এই জায়গার ভিতরে সংকুলান হচ্ছে না। এখন সে এই জায়গা থেকে আর একটু মদিনার মসজিদে নববী থেকে আর একটু দূরে চলে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজে জামাতের সঙ্গে আর পড়তে পারে না, শুধু জুমার নামাজে আসে। লাভ হলো না লস হলো? এই জন্য এইরকম সম্পদ বাড়ানোর চিন্তা করবেন। যেই সম্পদ আপনাকে নামাজ পড়তে ডিস্টার্ব করে, মনে করবেন এটা আপনার জন্য কল্যাণকর নয়, এটা আপনার জন্য অকল্যাণকর। কোনটা কল্যাণকর আর কোনটা কল্যাণকর নয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এরপরে সালাবার সম্পদ তো শুধু বাড়ার তালে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন সালাবার সম্পদ শুধু বাড়ে আর বাড়ে। এখন সে মদিনাতেও থাকতে পারে না, আগে একটু জুমার নামাজে আসতো, এখন আর জুমার নামাজেও আসে না। এখন সালাবা মদিনা থেকে আরো দূরে চলে গেছে, আরো দূরে চলে গেছে। এখন আর জুমার নামাজে আসতে পারে না, জুমার নামাজে এখন আর সালাবাকে দেখা যায় না। এখন সে দূরে, জুমার নামাজে আসে না। এর মধ্যে যাকাত সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেছে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ কর্মচারীকে পাঠিয়ে দিয়েছেন যাকাত উসুল করার জন্য। কি উসুল করার জন্য? যাকাত উসুল করার জন্য রাষ্ট্রীয়ভাবে নির্দেশ পাঠিয়েছেন। ওই দুইজন ব্যক্তি তারা চলে গেল। যাওয়ার পরে এক কবিলা থেকে তারা যাকাত উসুল করলো। এরপরে যখন যাওয়ার সময় সাহালাবার সঙ্গে যখন দেখা হলো, সাহালাবাকে বলল, সাহালাবা আমরা আল্লাহর নবীর কাছ থেকে আসছি, তোমার উপরে যাকাত ফরজ, তুমি যাকাত দাও। সাহালাবা তখন উত্তর দিল, এটা মুসলমানের উপরে, এটা তো একটা ট্যাক্স, এটা তো কোনো মুসলমানের উপরে ট্যাক্স তো হতে পারে না। সাহালাবা এই উত্তর দিয়ে দিল। এরপরে বলল, ঠিক আছে তোমরা ফেরার পথে আবার দেখা করে যেও। মানুষের যখন অনেক বেশি ধন সম্পদ হয়ে যায়, মানুষের দিলটা তখন শক্ত হয়ে যায়, দিলের ভিতরে তখন মায়া মমতা থাকে না, দিলটা শক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, হে আল্লাহ আপনি এরকম সম্পদ আপনি দিয়েন না যেই সম্পদ পেলে আমার দিলটা শক্ত হয়ে যাবে, বরং এই পরিমাণ সম্পদ আপনি দেন যেই সম্পদ পেলে আমার ইবাদত বন্দেগী করতে সুবিধা হবে। সাহাবার কাছে যখন আবার ফিরে আসছে, ফেরার পথে যখন আবার সাক্ষাৎ হলো, সাহাবা এখনো একই উত্তর দিয়ে দিল। তার সেই আগের কথা মনে নেই, সে যে গরিব ছিল সেই কথা ভুলে গেছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রথম কথা মনে রাখা দরকার। প্রথম কথা মানে যখন আমরা পৃথিবীতে আসছি সেই কথা মনে রাখা দরকার আছে না নাই? পৃথিবীতে যখন আমরা আগমন করেছিলাম কি কি নিয়ে আসছি? একদম শূন্য হাতে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যখন আপনি আসছেন, আপনি 5-6 বছর পর্যন্ত কিছু বোঝেন না। আপনি কেন, আমিও কিছু বুঝি নাই। আমাদের কি আছে না আছে আমরা কিছু জানি না। তখন যা দিছে তাই খাইছি, যেমন মনে চাইছে হাঁটাহাঁটি করছি। কি বলেন, ঠিক না বেঠিক? মায়ের পেট থেকে যখন আমরা আসছি কিছু নিয়ে আসি নাই, আবার যাওয়ার সময়ও কিছু নিয়ে যেতে পারবো না। এই দুইটা কথা যদি মানুষ স্মরণে রাখে,
আসছো খালি হাতে, যাইবাও খালি হাতে, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই দুইটা কথা যদি আমাদের স্মরণে থাকে তাহলে আমাদের ভিতর থেকে অনেক অশান্তি দূর হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? অশান্তি হয় কেন? একজন আরেকজনের হক দিচ্ছে না, ভাই ভাইয়ের হক দিচ্ছে না, ভাই বোনের হক দিচ্ছে না, বোন ভাইয়েরটা দিচ্ছে না, ভাই আরেকজনেরটা দিচ্ছে না, প্রতিবেশীটা দিচ্ছে না। এই কারণেই তো সমস্যা দেখা যায়। আপনি আমারটা যখন দেবেন না, আপনারটা আমি দেবো না, গেঞ্জাম বাঁধবে কি বাঁধবে না? কি কথা বলেন? একজনকে দিয়ে কাজ করালো, সারা মাস কাজ করায়, এখন বসে ভাই টাকা দেন না, এখন না, কালকে এসো, কালকে না পরশু, খালি ঘুরানোর তালে আছে। এতদিন কাজ করছে, 50,000 টাকা বিল হয়ে গেছে, টাকা দিচ্ছে, এবার গেঞ্জাম লাগলো কি লাগলো না। এখন এত সময় মানে খালি টাইম খুঁজতেছে, একদিন মাথা গরম হয়ে গেছে, দিছে এক কোপ, মানে গেঞ্জাম বাঁধলো কেমন? টাকাও গেল, জানও গেল, নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, এমন ঘটনা দুনিয়াতে ঘটতেছে। এই জন্য ভাই খুব খুব খেয়াল করা দরকার। একজন মানুষ যখন আখিরাত তার সামনে থাকবে তখন সে প্রত্যেক হকদারের হক সে দিয়ে দিবে। দিতে পারলেই বাঁচে, দিতে পারলেই বাঁচে, যে ভাই তোমার হক তুমি নিয়ে যাও, তাড়াতাড়ি নাও। সুবহানাল্লাহ বলে। সাহাবার কাছ থেকে তারা না পেয়ে ফিরে চলে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন, ওগো আল্লাহর নবী, আমরা সাহাবার কাছে গিয়েছিলাম, কিন্তু সাহাবা দিতে রাজি হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার ব্যাপারে 3 বার আফসোস করলেন। ইয়া ওয়াইহা সাহাবা, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। এদিক দিয়ে আল্লাহ তাআলা কালামে পাকের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। আয়াত নাজিল হয়ে গেছে। তাদের মধ্য থেকে কেউ কেউ অমিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আমাদেরকে আল্লাহ যদি আমাদেরকে কিছু দিত, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে অবশ্যই সদকা করতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এরকম আল্লাহর সঙ্গে ওয়াদা করে। এরপরে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, তাদেরকে যখন দেওয়া হলো, ধন সম্পদ পাইছে, টাকা পয়সা পাইছে, ঘর বাড়ি হয়েছে, সুন্দর, বাখিলু, তখনই তারা কৃপণতা শুরু করে দিল। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, এবং তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিল। এই জন্য আমি বলছি, যারা দেখা যায় মধ্যবিত্ত গরিব আছেন, তারা ভাবে যে আমারও যদি ওইরাম থাকতো তাহলে ওইরকম পারতো। আরে আপনি ওইরাম হলে আপনি হচ্ছে আরো খারাপ হয়ে যাবেন। আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থায় দেন, আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে খুশি থাকেন। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেক মানুষ আছে এমন, ওই অবস্থাকে সে মানতে পারে না, সারাক্ষণ খালি ওই উপরের দিকে তার চোখ, দুনিয়ার দিকে নজর থাকবে, নিচের দিকে। সবাই বলেন দুনিয়ার দিকে নজর থাকবে কোন জায়গায়? সবাই বলেন দুনিয়ার লাইনে নজর থাকবে নিচের দিকে, আখিরাতের লাইনে নজর থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। আজকে জুমার দিন কত ভাইরা সকাল সকাল মসজিদে গেল, আমার কি হলো, আমি এখনো পিছনে কেন, আমি দোতলায় সিট কেন, আমার তো নিচতলায় সিট থাকার দরকার ছিল। আখিরাতের লাইনে আমাকে উপরের দিকে নজর দিতে হবে, যে অমুক ভাই তো সে 20 রাকাত নামাজ পড়ে, আমার কি হলো, আমি 1 রাকাতও পড়ি না। অমুক ভাই তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, আমার কি হলো, আমি তো কিছু করি না। অমুক ভাই তো সে 1 খতম কোরআন শরীফ পড়ে, আমার তো কি হলো, আমার তো একটা খতমই নাই। কি বলেন, ঠিক না বেঠি? দুনিয়ার লাইনে নিচের দিকে হলো, দুনিয়ার লাইনে নজর দেন যার 2টা পা নাই, তার দিকে নজর দেন, আমার তো 2টা পা আছে আলহামদুলিল্লাহ। দুনিয়ার লাইনে নিচের দিকে নজর দেন যার 2টা চোখ নাই, তার দিকে নজর দেন, যে আমার তো 2টা চোখ আছে। দুনিয়ার লাইনে ওই মানুষের দিকে নজর দেন যার জবান আছে কিন্তু কথা বলতে পারে না, বুবা মানুষ, আপনি সুন্দরভাবে কথা বলতে পারে। দুনিয়ার লাইনে নজর কোন দিকে?
নিচের দিকে। আখিরাতের লাইনে নজর কোন দিকে? উপরের দিকে। যে আমার ওই ভাই সে 5,000 টাকা দিল, আচ্ছা আমি 5,000 টাকা দিতে পারতেছি না, ঠিক আছে আমি 1,000 তো দিতে পারি, 1,000 আমি দিব। আমার ওই ভাই সে 500 দিল, আমি তো 500 দিতে পারতেছি না, আমার দেওয়ার ইচ্ছা আছে, আমি 100 দিতে পারি, 200 দিতে পারি, আমি 100 আর 200 দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ দুনিয়া পরীক্ষার জায়গা। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ए इबरत की जगह है, तमाशा नहीं है। এই দুনিয়ায় মন লাগানোর জায়গা নয়, ঘরের সঙ্গে মন লাগানোর জায়গা নয়, টাকা পয়সার সঙ্গে মন লাগানোর জায়গা নয়, বিবির সঙ্গে মন লাগানোর জায়গা নয়, কোনো কিছুর সঙ্গে মন লাগানোর জায়গা নয়। এটা হলো ইবারাতের জায়গা, এটা হলো উপদেশ গ্রহণ করার জায়গা, এটা হলো আমলের জায়গা, এটা কোনো তামাশার জায়গা নয়। এ দুনিয়া তামাশার জায়গা নয়। আমরা অনেক মানুষ মনে করছি দুনিয়া হলো তামাশার জায়গা। আরে ভাই, আপনার এক একটা মিনিটের দাম আখিরাতের হাজার হাজার বছর, লাখ লাখ বছরের চাইতেও বেশি এই দুনিয়ার এক একটা মিনিটের দাম। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন আপনি? আপনার একবার সুবহানাল্লাহ আপনাকে কত আগায় নিয়ে যাবে আপনি জানেন? আপনার একবার আলহামদুলিল্লাহ আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনার 2 রাকাত নামাজ আপনাকে কোথায় আগায় দিবে? আপনার 10 টাকার দান এটা আপনাকে কোথায় আগায় দিবে আপনার খবরই নাই। কথা বলেন ঠিক না? মানে আখিরাতের যে জীবন, সেই অনন্ত জীবন। আখিরাতের জীবনটা কি? অনন্ত জীবন। শুরু হবে শেষ নাই, শুরু হবে শেষ নাই। সেই জীবন, সেই জীবনের বাজার হলো এটা। আখিরাতের সেই জীবনের বাজার এটা। এই বাজার থেকে 4 হাত পাও দিয়ে কাছাতে হবে। কয় হাত পাও দিয়ে? 4 হাত পাও দিয়ে, 4 হাত পাও দিয়ে কাছাতে হবে। আর বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধির অনেক দাম। আল্লাহ তাআলা যে বুদ্ধি দিয়েছেন, আমরা আমাদের বুদ্ধিকে বেশি বুদ্ধি খাটাই ফেলতেছি দুনিয়ার লাইনে। কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, এটা যদি আমরা দুনিয়ার লাইনে খাটাতাম তা বড় বড় ব্যবসায়ী আমরা হতাম। কথা বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে যে বুদ্ধি বিবেচনা দিয়েছেন, এটা যদি আমরা ব্যবসায়িক লাইনে, বিভিন্ন লাইনে যদি খাটাতাম, তাহলে দেখতেন যে আমরা একটা বড় বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ। কিন্তু ওটা আমরা খাটাই না। ওই বুদ্ধি আমি ওই লাইনে খাটাবো না। আমার ওই বুদ্ধি খাটাতে হলে আখিরাতের লাইনে, কোরআনের লাইনে, হাদিসের লাইনে, ইলমের লাইনে, আমলের লাইনে। এই উম্মতকে সঠিক রাস্তা দেখাতে হবে, উম্মতকে নিয়ে জান্নাতে যেতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইতিহাস বয়ান করছেন। কারুনের ইতিহাস কালামে পাকের ভিতরে বয়ান করছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক। সে তার জাতির সঙ্গে দুষ্টুমি করা শুরু করে দিল। তাকে আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন। কি পরিমাণ? ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। বলেন আল্লাহু আকবার। মালিকের যে কি খাজানা আছে, তাকে আল্লাহ তাআলা বলেন তাকে আমি এত ধনভাণ্ডার দিয়েছিলাম, তার সেই ধনভাণ্ডার বহন করার জন্য যে তার যে চাবি হয়, চাবি 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 বোঝেন না? চাবি, তালার চাবি, আয়রনসের বিভিন্ন আলমারি টালমারি এগুলো আছে না, এই চাবি এত পরিমাণ চাবি, এই চাবি বহন করার জন্য একটা শক্তিশালী দল লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চাবি বহন করতে কয়জন লাগে? কিচ্ছু লাগে না। আমাদের সেক্রেটারি বলছেন যে কিচ্ছু লাগে না, পকেটে থুয়ে দিই। 4, 5টা, 6, 7টা, 10টা, 20টা হোক পকেটে থুয়ে দিই।
আর তার চাবি বহন করতে একটা শক্তিশালী বাহিনী লাগে। তার মানেটা কি? এ মাথায় কি ঢোকে বলে? আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে যে ইতিহাস বয়ান করছে, তাকে আমি এইরকম দিয়েছি। এত বিশাল সম্পদ পাওয়ার পরে যখন তার কাছ থেকে যাকাতের বিষয় চাওয়া হলো, তখন সেও কৃপণ হয়ে গেল, সে দিতে নারাজ। সে মনে করল আমার এই ধন সম্পদ এগুলো আমি আমার নিজের বুদ্ধি বিবেচনার মাধ্যমে আমি অর্জন করেছি, আমি আমার বুদ্ধি খাটাইছি, আমি শ্রম দিছি, তাই আমার হয়েছে। নাউজুবিল্লাহ। মানে বুদ্ধিকে দিছেন, বুদ্ধি তার কার দেওয়া? এই যে শ্রম দেওয়ার, এই যে শক্তি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এটাও মালিকের দেওয়া। মালিকের দেওয়া জিনিস তুমি ব্যবহার করেছো, মালিক বরকত দিয়েছেন, তাই তোমার এই পরিমাণ হয়েছে। فخرج على قومه في زينته। একদিন কারুন অত্যন্ত সেজে গুজে, তার তো অনেক টাকা পয়সা, সেজে গুজে বের হয়ে আসছে। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ থাকে, এক শ্রেণীর মানুষ হলো দুনিয়াদার, আর এক শ্রেণীর মানুষ হলো আহলে ইলম। এক শ্রেণীর মানুষ হলো কি? সবাই বলেন, যারা দুনিয়া চায়। গরিব হলেও সেও চাচ্ছে, আর কি পাচ্ছে না, তারও মনে চায় যে আমার এইটা ওইটা 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 ওইটা, মানে এ পাচ্ছে না তাই নিচ্ছে না। সে পাচ্ছে না, সুযোগটা পাচ্ছে না তাই সে নিচ্ছে না, কিন্তু সুযোগ পাইলেই সেও টেনে নেবে। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারুন রে এভাবে সাইজে গুজে বেশ সুন্দর ঘোড়ার পিঠে বা তার সময় যে বাহন ছিল এমন স্বর্ণ অলঙ্কার দিয়ে সাইজে গুজে এমন ভাবে বের হয়ে আসছে, দুনিয়াদাররা দেখে বলছে হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, আমাদের যদি একটু সিটা ফোটাও যদি আমাদের দিয়ে দিত তাহলে তো আমরা বিশাল কিছু হয়ে যেত, হায় আমাদের আফসোস। আর অপর দিকে ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা বলছে ওয়াইলাকুম, এই তোদের জন্য ধ্বংস। তোরা কি বলিস? ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। সুবহানাল্লাহ বলে। যারা আহলে ইলম তারা বলছে আল্লাহ পাকের যে সওয়াব, এই সওয়াব হলো যারা ঈমানদার, যারা ঈমান আনবে আর নেক আমল করবে তাদের জন্য আল্লাহ পাকের সওয়াব এটা হলো বেশি উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া মিদারিহিল আরদ, তাকে এবং তার সেই সম্পদ সহ মাটির ভিতরে আল্লাহ তাআলা ডুবাই দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই ইতিহাস আল্লাহ তাআলা রাখছেন কেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন কোরআন শরীফের এই কথা যখন শুনবে তখন তারা সতর্ক হবে, তারা যাকাত দিতে কখনো গড়িমসি করবে না। যাকাত দিতে গড়িমসি করা যাবে? সবাই বলেন। যাকাত একদম পাই টু পাই হিসাব করে দিয়ে দিবেন। যাকাত আসে মাত্র অল্প কয়েকটা জিনিসের উপর, আপনার সমস্ত, আপনার যে বসত বাড়ি এর উপরে যাকাত না, আপনি একটা গাড়িতে চলেন তার উপরে যাকাত না, আপনার ঘরের ভিতরে যে সমস্ত জিনিস দরকারি এর উপরেও যাকাত না, আপনার যদি স্বর্ণ থাকে, রূপা থাকে, আপনার নগদ ক্যাশ থাকে এবং এরপরে একটা বছর অতিবাহিত হয়েছে, সমস্ত প্রয়োজন সারার পরে একটা বছর অতিবাহিত হয়েছে। কয়টা বছর? একটা বছর অতিবাহিত হওয়ার শেষে যে আপনি দেখলেন আমার সব প্রয়োজন পূরণ হওয়ার পরে আমার কাছে নগদ স্বর্ণ আছে কথার কথা 10 ভরি, রূপা আছে 10 ভরি, নগদ টাকা আছে 10 লাখ, মনে করেন ব্যবসায়িক মাল আছে আরো 20 লাখ টাকার, এইগুলো সব হিসাব করে দেখলেন 50 লাখ টাকার একটা হিসাব। সুবহানাল্লাহ বলেন। সব খায়ে পরে ঘর বাড়ি, আপনার 10 তলা বাড়ি, 5 তলা বাড়ি, এগুলো সব বাটা দিয়ে আপনার ব্যবসায়িক যে সমস্ত মাল সামানা, মানে ব্যবসার কাজে যেগুলো লাগে সেটা না, একটা হলো ব্যবসায়িক কাজে লাগে, একটা ব্যবসায়িক কাজে না, এই সব কিছু বাদশা দিয়ে শেষে গিয়ে যা থাকবে তার থেকে মাত্র 2.5%। কতটুকু? 2.5%। লাখে 2.5,000,
লাখে, সবাই বলেন, লাখে 2500 টাকা আপনি গুনে দিয়ে দিন। আপনি দিলেন না, আপনি নিলেন, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা আপনাকে আবার ফেরত দিবেন, সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি যা দিলেন এটাকে আল্লাহ তাআলা দ্বিগুণ, আল্লাহ তাআলা তো দেখতে চান আমার বান্দার দিলটা কেমন, ওর মনটা কি, ওর সম্পদ পায় কি ওর ভিতরে ডুবে গেল নাকি আমার কথা মনে আছে। ওদের কথাটা খালি হাতে দুনিয়া আসছিল, একদম কোনো পোশাক কিচ্ছু নেই, একদম পোশাক ছাড়া আমরা দুনিয়াতে আসছি, একদম পোশাক ছাড়া, কোনো পোশাক কিচ্ছু নেই, ছেলেদেরও নাই মেয়েদেরও নাই, কারোর কোনো পোশাক নাই, পোশাকবিহীন খালি হাতে আল্লাহ তাআলা পাঠাইছে। পাঠানোর পরে দিয়েছে, দেওয়ার পরে এখন একটু পরীক্ষা করেন দেখি ওর অবস্থাটা কি, মনের অবস্থাটা কেমন, একটু পরীক্ষা করেন এই 2.5% দেয় কিনা। যারা দিল তারা তো অনেক পাবে, যারা দিয়ে দিল তারা তো অনেক পাবে আখিরাতে যখন যাবে, সুবহানাল্লাহ। আর যারা দিবে না তারা ধরা খেয়ে যাবে, তাদের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ভাই একটা কথা ভালো করে মনে রাখেন, আল্লাহ তাআলার কালামের কথা, এর কোনো নড়চড় হবে না, কোনো নড়চড় হবে না। যা আল্লাহ বলে দিয়েছেন একদম 100তে 100 তাই হবে। এই ইয়াকিন আপনি করেন নাই, আপনি কিসের মুসলিম? আপনাকে এই বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের জায়গায় নড়বড়, কোন জায়গায় আমাদের নড়বড়? আমাদের বিশ্বাসের জায়গাকে ঠিক করেন। প্রত্যেক মুসলমান বিশ্বাসের জায়গাকে ঠিক করেন। আমরা আজকে বিশ্বাসের জায়গাটিকে ঠিক করতেছি না। আপনার আমলে এত ত্রুটি থাকবে না যদি বিশ্বাসের জায়গা ঠিক হয়ে যায়। আপনার বিশ্বাসের জায়গা যত ঠিক হবে তত আপনার আমল সুন্দর। বিশ্বাসের জায়গা যত আপনার বেঠিক তত আপনার আমল অসুন্দর হবে। একটা মানুষ যখন বিশ্বাস করবে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার গোপনটা জানেন, আমার প্রকাশ্যটা জানেন, সব জানেন, তাহলে ওই মানুষ তার কাজ কর্মের ক্ষেত্রে কত পরিবর্তন আসবে, কত পরিবর্তন আসবে। এই কথাটা খুব দিলের ভিতরে রাখেন যে আমার আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, সব বোঝেন, সব সংবাদ দিয়ে দিবেন। তা যারা ধন সম্পদকে পুঞ্জীভূত করে রাখবে, যাকাত দিবে না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভীষণ যন্ত্রণা ও কঠিন শাস্তির সুসংবাদ তাদেরকে দেবে। কি এটা তো সুসংবাদ বলা হয়েছে কেন? এটা আসলে দুঃসংবাদ, কিন্তু বলা হয়েছে সুসংবাদ। এরা অনেক সময় মানুষ বলে না, এটা যে ভাই তার একটা সুসংবাদ শোনায় দিও, আর এটা হলো ঠেলা মারা কথা। এটা কি বলা হয়? ঠেলা মারা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা সুসংবাদ শোনায় দেন। কিন্তু আসলে কি না, সুসংবাদ না, এটা হলো দুঃসংবাদ, কিন্তু সুসংবাদ বলা হয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের সেই ধন সম্পদ যেইগুলো তারা পুঞ্জীভূত করে রেখে দিয়েছিল, এইগুলোকে জমা করে গরম করা হবে, গরম করা হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে তাদের কপালের ভিতরে, তাদের পাজরের ভিতরে আর তাদের পিঠের ভিতরে এই 3 জায়গায় সিল বাড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন ভাই। এই জন্য প্রত্যেকে হিসাব করা। অনেক মানুষ আছেন, আপনি মধ্যবিত্ত, আপনি হিসাব করতেছেন না, দেখা যাচ্ছে আপনার উপরে যাকাত ফরজ, আপনি হিসাব করেন। হিসাবে বসতে হবে, বছরের শেষে প্রত্যেকটা মুসলমানের হিসাবে বসতে হবে। আপনি যদি হিসাব না বোঝেন আমাদের সঙ্গে আলোচনা করবেন, যদি আমাদের একটু হিসাবটা বোঝাই দেন, আমার উপরে যাকাত ফরজ হয়েছে কি হয়নি। আপনার সম্পদের কথা আপনি আলোচনা করবেন, আমরা আপনাকে পরিষ্কার বলে দিতে পারবো যে আপনার উপরে যাকাত ফরজ অথবা ফরজ না। কি বলেন, ঠিক না ঠিক? যাকাত দেওয়া দরকার। যাকাত দিলে এর দ্বারা আপনার পারস্পরিক সম্পর্ক মজবুত হবে। আপনি কত ধন সম্পদ নিয়ে ভালো আছেন, আপনার পাশের ভাইটা, আপনার ওই প্রতিবেশীটা একটা ওষুধ কিনবে, টাকা নাই, একটু ভালো কিছু খাবে, কিনতে পারতেছে না, একটা পোশাক কিনবে, কিনতে পারতেছে না। আমরা যদি 2.5% যদি দিয়ে দেই, আমাদের সমাজের ভিতরে আরো অনেক মানুষ তারা একটু ভালোভাবে থাকতে পারবে। কি বলেন, ঠিক না বেটি? তাদের মুখের ভিতরে যে হাসি ফুটে উঠবে, এই হাসি আপনি কোথা থেকে পাবেন? তারা যে দোয়া করবে, এই দোয়া আপনি কোথা থেকে পাবেন? কি বলেন, ঠিক না বেটি?
যাকাত আমরা ইনশাআল্লাহ দিবই দিব। আর হলো ফাঁকে আর একটা কথা বলে দিই, রমজান মাস এটা দানের মাস, কি বলেন ঠিক না বেঠিক? জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, কিন্তু আপনাদের যে ভালো যে টাকা রয়ে গেছে, আপনাদের যে এককালীন টাকা রয়ে গেছে, সেখান থেকে মসজিদে দেন। আল্লাহ তাআলা আপনার দিন দেখবেন, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস এটা দানের মাস, রমজান মাস দেওয়ার মাস, এটা নেওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ ইফতারি করায়, আপনাদের গত সপ্তাহে বলেছিলাম, তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি, তার সমপরিমাণ সওয়াব, রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামার ভিতর আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আমাদের মসজিদে অনেক মানুষ ইফতারি করে, আমি যে দেখছি অনেক মানুষ এখানে ইফতারি করানো হয়। এখানে পিছনে একটা বাক্স রাখা আছে, আপনারা অনেকের সবার পক্ষে তো একসাথে 3000 4000 টাকা দেওয়া সম্ভব না। যদি আমরা একটু শরীক থাকতে চাই, আপনিও 50 500 100 10 টাকা আরো বেশি যে যেমন পারেন, পিছনে একটা বাক্স দেওয়া আছে, ওটা শুধুমাত্র আপনার ইফতারির জন্যই খরচ করা হবে। ওই বাক্সে আপনারা দিবেন, যে যেমন পারেন দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ দিবেন তো ইনশাআল্লাহ। লাখে মাত্র 2500 টাকা, লাখে মাত্র 2500 টাকা আমরা যাকাত দিব। এই বিধান, এটা আমরা যদি এই বিধানকে যদি কার্যকরী যদি না করি, আমি মুসলমান, তাহলে করবে কি? আমাকে এই বিধানটা কার্যকর করে আল্লাহ তাআলাকে দেখাতে হবে, মালিক এই যে দেখেন আপনি নিয়ামত দিয়েছিলেন, এই যে আপনার নিয়ামত, এই যে আমি যাকাত উসুল করে এই যে মানুষকে আমি দিয়ে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আর স্বর্ণের যে নিসাব, স্বর্ণের নিসাব হলো 7.5 তোলা। হ্যাঁ 7.5 তোলা হলো স্বর্ণের নিসাব, আর 52 তোলা হলো আপনার এই রূপার নিসাব। যাদের শুধুমাত্র স্বর্ণ আছে আর কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, যাদের শুধু স্বর্ণ, তাদের নিসাব এইটা হতে হবে। আর যদি এমন হয় যে আপনার স্বর্ণ আছে, রূপাও আছে, নগদ টাকাও আছে, তখন আর ওই স্বর্ণের নিসাবের উপরে থাকবে না, তখন এই রূপার নিসাবে চলে আসবে। বুঝতে পারছেন কথাটা? তখন কোন নিসাবে? তখন রূপার নিসাবে। 52.5 তোলা রূপা পরিমাণ যদি অর্থ যদি কারো থাকে অতিরিক্ত, তাহলে তার উপরে যাকাত আসবে। এরপরে যাকাতের বিষয়ে আপনারা আমার সাথে আলাদাভাবেও আপনারা আলোচনা করে নিলেন। এবং আরেকটা বিষয় হলো যে যাকাতের টাকা আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকেও দিবেন, মাদ্রাসাও দিবেন। আমিও মাদ্রাসাতে পড়াই, ওখানে হাদিস পড়াই। আপনারা আপনাদের অনেকেরই তো আমি চিনি না, কার উপরে যাকাত ফরজ তো চিনিই না। এই জন্য আপনারাও যদি আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, আপনারাও যদি দিন, তাহলে আমরাও মাদ্রাসায় দিয়ে দিতে পারি, তাহলে মাদ্রাসা উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।